হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শোনা কথায়, সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে সোমবার। আজকে শোনা কথায় তোমাদের জন্য একটা স্পেশাল এপিসোড আমি সিলেক্ট করেছি। হ্যাঁ, তোমরা অনেকেই আনন্দে হয়তো এখনই নাচানাচি শুরু করে দিয়েছো। আর বলে রাখি, সাথে পুরুবও আছে। এমন একটা ঘটনা, বহুদিন ধরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, আমি কোনোভাবে ওনার সাথে কানেক্ট করতে পারছিলাম না। দেন শেষে গিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগটা হয়েই যায়। উনি আমাকে ইনস্টাতে বহুদিন যাবৎ শুধু মেসেজই করতেন। আমি আসলে সময় পাই না, তোমরা সবই জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো কালকে হঠাৎ আমি একটা রিলস দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো, যে রেনু বলে একটা বোন, তার হাজব্যান্ডকে আমি ফিরিয়ে আনাতে ও খুব খুশি হয়েছে। খুশি হয়ে মায়ের জন্য 5,001 টাকা আমাকেও দিয়েছে। বলেছে, দিদি ভাই তুমি স্বয়ং মা, তুমি টাকাটা যা খুশি করো, কিন্তু সেই টাকাটা আমি মায়ের মন্দিরে যাব। তোমরা সেই ব্লগও পাবে, অসুবিধা নেই, মিনি ব্লগ শেয়ার করব, খুব শীঘ্রই যাব। এমনিতেই মায়ের কাছে আমার যেতে হতোই, তার মধ্যে দেখো মা কেরম ডাকছে। আর একটা কাজ দিয়ে দিল মা নিজে, যে এইবার তো আয়। এবার ঘটনায় ফিরি, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও। আর হ্যাঁ, সবাইকে বলি তোমাদেরও ঘটনাগুলো এরকমভাবে কিন্তু শেয়ার করতেই পারো। আর বলে রাখি, আমাদের কিন্তু কমেন্ট বক্সে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সাথে কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, ভূত সত্য লিঙ্ক চ্যানেলের, আর শোনা কথার লিঙ্ক সব দেওয়া থাকে। তোমরা শুধু একটু খুঁজে দেখে নেবে, পেয়ে যাবে। অনেকেই বারবার বলো, দিদিভাই তোমার সাথে যোগাযোগ কি করে করব? চোখের সামনেই তোমাদের নাম্বার দেওয়া থাকে, কিন্তু তোমরা একটু দেখো না। তো চলো, অনেকগুলো কথা বলে ফেললাম, আর তোমাদের ছাড়া কাদের বা বলবো, তোমরা তো আমার পরিবারই, শুনতে তো হবেই। এবার ঘটনায় ফিরি। আমাদের যে পাঠায় না ফুটেজটা, তার নাম হচ্ছে বিট্টু, বিট্টু সমাদদার। বিট্টু বলে, দিদিভাই আমার সামনে একটা বাড়ি আছে, আমাদের বাড়িটা দোতলা বাড়ি, আর আমার যে সামনে বাড়িটা সেটা একতলা বাড়ি। দিদিভাই আমি আমাদের ছাদে কয়দিন যাবৎ একটা জিনিস রাতের বেলা ফিল করি। সেটা হচ্ছে মধ্যরাতে আমার বাড়ির ছাদের মধ্যে কেউ না ধূপ 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 করে মনে হয় লাফাচ্ছে। বহুবার এই জিনিসটা বাবাকে মাকে জানিয়েছি, আমার কোনো মতে সাহস হয় না যে আমি ছাদের উপর রাতের বেলা দেখব। আর আওয়াজটা ঠিক রাত 3টের পর হয়, রাত 3টের পর। তো আমরা সবাই জানি রাত 3টে থেকে একটা খারাপ সময় থাকে, ওই সময়টা কখনোই কিন্তু ছাদে ওটা সেফ না। তো আমাদের বিট্টু ভাই আমার ঘটনা অনেক আগে থেকে ও মানে নিয়মিত শ্রোতা, শোনে অনেক আগে থাকতে। বলছে, দিদিভাই আমি বলেও তোমাকে বোঝাতে পারবো না যে আমি কতগুলো এপিসোড তোমার শুনেছি। সাথে বিট্টু বলে, দিদিভাই রাতের বেলা 3টের সময় যে 3টে বেজে যাবে আর আমার না ঘুম ভেঙে যাবে, আমি ঠিক ঘুমাই রাতে 11টার মতো, মোটামুটি এভরি নাইট আমি ঘুমিয়ে পড়ি। যেই 3টে বাজবে, মানে তখন আবার শুরুও হয়নি, কিন্তু তখন আমার ঘুমটা ভাঙবে। চোখটা খোলার 2-3 মিনিট পর ওই ধূপ 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 শব্দটা হবে, যেন কেউ আমাকে ডেকে দিচ্ছে যে শব্দটা শোন, কারণ আমি তো অঘরে ঘুমাই। আর দিদিভাই এই আওয়াজটার কথা আমার পরিবারেও আমি জানাই, যে দেখো না এরকম আমার না ছাদের ঠিক আমার ঘরটার উপরে ধূপ 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 করে না আওয়াজ হয়। কারণ আমাদের ভাইরা দোতলা বাড়ি, আর যেই বাড়িটার কথা হচ্ছে তা সেই বাড়িটা একতলা বাড়ি। তো এবার ভাই বলছে, দিদি ভাই আমি আমার বাবাকে জানাই প্রথম, মা না এসব বিশ্বাস করতে চায় না। মাকে বললেই মা বলে, ভাগ এখান থেকে, যত হাবি যাবি মন গড়িয়ে গড়িয়ে গল্প করিস, পড়াশোনা করবি না, স্কুলে যাবি না বলে। আমার মা শোনে না। আমার বাবাকে বলাতে আমার বাবা বলল, ঠিক আছে দোতলার ঘরে তোর সাথে প্রত্যেক দিন হয় বিট্টু? আমি বললাম, হ্যাঁ বাবা প্রত্যেক দিন হয়। তো বাবা বলল, ঠিক আছে আমি তোর সাথে রাতের বেলা আজকে শোবো। আর সেদিন ছিল শুক্রবার, মানে শনিবার রাত হয়ে যাবে 3টে, শুক্রবার 12টা বেজে গেলে তো শনিবার পড়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ বাবা শোও। এবার বাবা আমি দুজনেই কিন্তু খাওয়া দাওয়া করে মোটামুটি, আমি তো 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, বাবাও হয়তো ঘুমিয়ে পড়েছেন। যখন ঠিক 3টে বাজবে ঠিক ওই সময় আমার কিন্তু ঘুমটা ভাঙলো। আমার যখনই ওই সময় ঘুমটা ভাঙলো, আমি সাথে সাথে চোখ খুলে আমি বলছি, বাবা বাবা দেখি ঘুমাচ্ছে অঘোরে, নাক ডেকে ডেকে শব্দ করে। বাবাকে বললাম, ও বাবা, বা- বাবা ওঠো, দেখো ছাদে শব্দ হচ্ছে। বাবা বলছে,
তারা চুপ করবে, চুপ। তারপর বাবা অনেকক্ষণ ধরে যেন ছাদের দিকে তাকিয়ে চিত হয়ে বাবা শোনার চেষ্টা করছে। বাবা বলছে, হ্যাঁ একটা শব্দ তো হচ্ছে, কি ব্যাপার বলতো। আমাদের বিট্টু বলে, দিদি ভাই সেদিন আমাকে বাবা বলল, বিট্টু সাহস আছে চল আমরা আজকে ছাদে উঠবো। আমি বললাম, বাবা তুমি আছো যখন সাহস তো আছে, কিন্তু বাবা আমার হাত পা পুরো সিটিয়ে ঠান্ডা হয়ে গেছে। বাবা বললো, ভয়ের কি আছে, চল না, তোর মাকে কিছু বলবি না তাহলেই হবে। আমি আর বাবা ছাদে উঠি। দিদি ভাই আমি ছাদে উঠে একটা আমাকে ফুটেজ পাঠায়, ঠিক আছে, ফুটেজটা এবার তোমাদের সামনে দিচ্ছি, তোমরা দেখো এই ফুটেজের মধ্যে তোমরা কি দেখতে পাও। এই ফুটেজটা হচ্ছে বিট্টুর বাড়ির ছাদের না, সামনের বাড়ির একতলা যে ছাদটা রয়েছে সেই বাড়ির ফুটেজ। কেন তুলেছে? নিজের বাড়ির ছাদে যখন আওয়াজ হচ্ছে না তুলে অন্যের বাড়ির ছাদের ফুটেজ রাতের বেলা কেন তুলে আমাকে দিয়েছে একটুখানি দেখো। কিছু তো দর্শক বন্ধুরা, হয়তো তোমরা অনেকেই অনেক কিছু লক্ষ্য করেছো, হয়তো অনেকেই কিছুই দেখতে পাওনি। আমাদের ভাই আর ভাইয়ের বাবা বলে, দিদি ভাই জানি না ক্যামেরার মধ্যে এই জিনিসটা এসছে কি না, কিন্তু যখন আমার বাবা ছাদের উপরে দরজা খোলে ছাদের মধ্যে কেউ কোনো রকমের ছিল না, কিন্তু সামনের যে একতলা বাড়ির ছাদ, ছাদের যে উপরে যেখানে কেউ ওঠে না, মানুষ ছাদে ঘোরে, ছাদে যে চিলেকটার ঘর থাকে তার উপরে দেখে একটা মোটা সোটা মহিলা একটা চুল ছেড়ে উপরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেরকম বলে দিদিভাই যে ভূতের মুভিগুলো হয় না, দেখবে হরর মুভি, চুল ছেড়ে সে এরম করতে করতে আসে, ঠিক ওই রকমভাবে ছাদের মধ্যে একটা মহিলা ঘুরছে। দিদিভাই আমরা নিজেরা দেখে আমার বাবা এই ভিডিওটা করে, কিন্তু যখন বাবা ভিডিওটা করছিল তখন কিন্তু খালি চোখে আমরা সেই মহিলাকে দেখতে পাইনি, কিন্তু সেই মহিলার উপস্থিতি ওখানে ছিল। তারপর আমি প্রায় দিন দেখতাম আমার ছাদে ওই রকমই শব্দ হতো, আমরা আজও পর্যন্ত ওই শব্দ শুনতে পাই। দিদিভাই আমরা জানি না যে ছাদে ওই মহিলাটি যেরকমভাবে ওই চিলেকোঠার উপরে একতলা বাড়ির যেরমভাবে হাঁটছিল ওই রকমভাবেই যদি থাম থাম করে পা ফেলে, কারণ তার দৈত্যের মতো চেহারা, তার মুখ পুরো কালো, চুলগুলো মানে কি বলবো ছাড়া একদম বুকের সামনে মুখের সামনে পড়ে রয়েছে, সেই যে দৃশ্য রাতে দেখি বলে বোঝাতে পারবো না কতটা ভয় পাই। আমার বাবা দীর্ঘ 5 দিন জ্বরে পড়েছিল, আমার কিন্তু হয়নি কিছু, বাবার হয়। তারপর সামনের ওই একতলা বাড়ির যে মেসোমশাই মাসিমা থাকেন বয়স্ক, ওনাদের একটি মেয়ে কলেজের প্রফেসর, তো ওনাদের বাড়িতে গিয়ে আমার বাবা বিষয়টা জানার চেষ্টা করে। 5 দিন জ্বরে ভোগার পরে তখন মেসোমশাই আর মাসিমা তখন বাবাকে বলে যে তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো একদম বাস্তব কথা, আমাদেরও ছাদের মধ্যে এরকম শব্দ হয়। আর ওনারা জানান যে ওটা মেসোমশাই নাকি মা প্রতি রাতে ছাদের মধ্যে ওরকম করে হাঁটেন, কারণ মেসোমশাইয়ের মা অপঘাতে মারা গেছেন। ওই ছাদের চিলেকোঠার যে ঘর রয়েছে ওখানে উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন কিছু পারিবারিক অশান্তির জন্য। আর তখন আমাদের বাড়িটা এখানে হয়নি, তার অনেক পরে আমরা এখানে বাড়ি করে আসি। আর আমরা পরে পরে যখন জিনিসটা লোককে বলতে থাকে আমার বাবা আমি বা আমার মা তো এইসব মানতই না, যখন আমার বাবা আমি এরকম বলতাম তখন অনেকেই আমাদের পাড়ার বলেছে যে হ্যাঁ রাতের বেলা আমরা একদিন পিকনিক চাই। এটা পাড়ার কিছু ছেলের কথা বলছে, পিকনিক থেকে যখন আসছি আর ওই বাড়িটা হচ্ছে একটা পুকুরের পাড়ে আর ওখান থেকে রাস্তা আছে বাঁধানো রাস্তা, যখন পিকনিক থেকে রাতের বেলা আমরা সব বাস দাঁড়িয়েছে যে যার মতো চলে গেছে, তো 3-4 জন ওই পিকনিক থেকে মানে বাস অনেক রাতে এসেছে নেবে ওরা আসছে, বলছে আমরা রাতের বেলা সব মানে আসছি যখন তখন সবাই একটা করে সিগারেট ধরিয়েছি, বাড়ি ঢুকে যাব, বাড়িতে তো অনেকে সিগারেট অ্যালাউ করে না, ওই রাস্তা দিয়ে যখন সিগারেট খেতে খেতে আসছে তখন ওখানে ওই যে তিনজনই দেখেছে যে ওই
চিলেকোটা ছাদের ওপরে ওই দৈত্যর মতো একটি মহিলা, চুল ছাড়া, ওরকম কালো মুখটা, ওরকম ছাদের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। চিলেকোটায় কোনো সময় দেখবে, কোনো সময় ছাদের মধ্যে হাঁটবে। আর ওই মহিলাই এই আমাদের যে বিট্টু ভাই, ওদেরও ছাদের মধ্যে ওরকম হেঁটে বেড়ায়। বিট্টু ভাই বলছে, দিদি ভাই করবোটা কি? আমার বাবা কয়েকজন ওজা টোজার কাছে গেছে, তারা কিছুদিন ওই ছাদের মধ্যে জিনিস রাখতে থাকতে দিয়েছিল, যে ছাদের দিকে ও আর তাকাবে না, ভয় পাবে। তারপরে ঠাকুরের ফটো লাগানো আছে, সব কিছু করেছি। ওই 11 দিন 15 দিন মতো সব কিছু একদম চুপচাপ হয়ে যায়, কোনো রকম কিছু হয় না। কিন্তু তারপর তারপর আবার সেই যেইকে সেই আবার ওরকম আরম্ভ হয়ে যায়, আবার শুরু হয়ে যায়। দিদি ভাই করবোটা কি? আমি বিট্টুকে একটাই কথা বলেছি, যে বিট্টু, আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি রেখে দিয়ে দেখো, যে ওই 10-15 দিন করে কাজ করিয়ে আনো। বলে, দিদি ভাই আমার বাবা কত টাকা দিয়েছে, আমি তোমার ভিডিও বাবাকে দেখিয়েছি, বিট্টুর বাবাও যোগাযোগ করেছে আমার সাথে কালকে রাতেই। তো দেখি কিছু করতে পারি কিনা। আমি তো করবো না, সবই করবে আমার মা। আর সব থেকে বড় কথা হচ্ছে, অনেকেই আমাকে এসে বলো, দিদি ভাই এত জায়গায় গেছি, হাজারো হাজারো লাখ লাখ টাকা খরচা করেছি দিদি ভাই, কিন্তু তোমার কাজেই কাজ হয়েছে। আসলে একটু ঘুরে ঘুরে মানুষ আসে, মানুষ ভালো জিনিসটা হট করে সন্ধান পায় না। এটা সবার ক্ষেত্রেই, ভালো জিনিসের সন্ধান পেতে গেলে অনেক কাঠ খোট পোড়াতে হয়। আর সবই তো হচ্ছে মায়ের ইচ্ছা, মা না চাইলে আমার সাথে যোগাযোগই হবে না। আর আমি কিন্তু অনেকের কাজ করিও না, কারণ আমি এগুলো বলে রাখি। জানি অনেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করবে, বলে রাখি যাদের বিশ্বাস আছে আমার না, মায়ের প্রতি, বড় মায়ের প্রতি, তারাই আমার কাছে আসবে কাজের অফার করতে। যারা কাজ করাতে করাতে বা কথা বলতে বলতে প্রবলেমের বলবে, দিদিভাই কাজ হবে তো, তাদের জন্য কিন্তু আমি নেই। কারণ এই কথা বলা মানে, আমি আগেও বলেছি, আমাকে না, আমার মাকে, আমার বড় মাকে অপমান করা। ভালো করে মাথায় এই জিনিসগুলো রেখে দাও, ঠিক আছে? বিশ্বাস যদি থাকে তাহলেই কাজ করাবে, নালে না। আজ পর্যন্ত প্রতি কটা মানুষ উপকৃত হয়েছে, কারোর আগে কারোর পরে, কিন্তু হয়েছে। আরও একটা কথা বলে রাখি, অনেক মানুষ আছো যারা আসো, এসে নানা রকমভাবে প্রশ্ন করো, দিদিভাই কাজ করব, এটা ওটা সেটা। একটা ছোট্ট করে আমি তোমাদের জন্য বলে রাখছি, যারা এরকম করো, তোমরা হয়তো আমাকে দেখছো আমি একটা রঙিন ড্রেস পরে, ঝিকঝাক সেজে, হয়তো চোখে চশমা পরে, হেয়ার কালার করে বসে রয়েছি, খুব মডার্ন যুগের একটা মেয়ে লাগছে। কিন্তু মাথায় রাখবে আমি অন্তর্যামী। তোমার মনে ওপারে কি চলছে, তুমি আমার সাথে কথা বলছো, আমি এই পারে তোমার থেকে বহু বহু দূরে বসে তোমার মন আমি বুঝে যাব। তুমি মনে মনে কি পাকাচ্ছ, আর কেন তুমি আমাকে কি প্রশ্ন করছো। তাই আমি সবাইকে বলবো যে সাচ্চা মনে আসবে তারই কাজ হবে। যদি ভাবো যে দিদিভাইকে কথা বের করব এরকম এরকম করে, সেই জায়গায় কিন্তু পারবে না। কারণ আমি কিন্তু মানুষের মন পড়তে পারি। আজকে আসবো, যেতে যেতে কমেন্টও পড়বো না, কমেন্ট পড়বো আগামীকাল। তোমরা কমেন্ট করো আগামীকাল, আর কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, যারা যোগাযোগ করতে চাইছো, যদি বিশ্বাস থাকে করবে, নাম্বার দেওয়া রইলো কমেন্ট বক্সে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, জয় মা, বড় মায়ের জয়। চলো।